আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে কচুরলতি। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে রান্নাটা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। এই দেখো, প্রথমে আমি কচুরলতিগুলোকে ভালো করে কেটে ধুয়ে তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তারপরে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা পেঁয়াজ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম লতিটাকে। এরপরে একটা মিক্সি জারে একটু সর্ষে, বেশি করে পোস্ত এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা এবং একটু কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছিলাম। ফোড়নটা ঠিকমতো হলে একটু নেড়ে চেড়ে লতি মাখা যেটা মেখে রেখে দিয়েছিলাম আগের থেকে পরিমাণ মতো সব কিছু দিয়ে সেটা কড়াইতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি সব রকম দিয়েই মেখে রেখেছিলাম। এরকম মেখে রাখার ফলে লতিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। এরপরে একটু নাড়াচাড়া দিয়ে একটা থালা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা আবার একটু খুলে নাড়াচাড়া করে নিলাম। এই লতির রেসিপিটি করতে কিন্তু বেশি সময় লাগে না। এবার একটু নাড়াচাড়া করে দেখার পরে লতিটা আবার একটু ঢাকা দিয়ে রাখলাম, কারণ আর একটু হবে। ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রাখলাম, তারপরে ঢাকনাটা খুলে দিয়ে নাড়াচাড়া করলাম। দেখতেই পাচ্ছ লতিটা প্রায় হয়েই এসেছে। এই লতিটা করতে বেশি কিন্তু সময় লাগে না, 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। খুব তাড়াতাড়ি এবং চটজলদি একটা রেসিপি। দেখো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ওই যে পোস্ত, সর্ষে এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আমি এর মধ্যে কোনো আলাদা করে কিন্তু জল অ্যাড করিনি। এটা ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে এবং তারপরে শুধু এই পোস্ত, সর্ষে এবং লঙ্কার পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিলে কিন্তু হয়ে যায়। আর স্বাদ অনুযায়ী একটু চিনি অ্যাড করতে হয়। তোমরা যে যেরকম খাও সেরকম অনুযায়ী একটু চিনি অ্যাড করতে পারো। কেউ কম খায়, কেউ বেশি খায়, সে যার যার স্বাদ অনুযায়ী। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। এত সুন্দর একটা কচুরলতির রেসিপি হলে আর কি লাগে। গরম গরম ভাত তার সঙ্গে এই রেসিপিটি হলে জাস্ট জমে যায়। তো তোমরা জানিও রেসিপিটি আজকের কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে কচুরলতি। টাটা সবাইকে।